আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। বঙ্গোপসাগরের উপর দিয়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ রাত থেকে আগামীকাল পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে ব্যাপক আবহাওয়াগত পরিবর্তন লক্ষ্য করা যাবে। কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যা বন্যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। বর্তমানে বাংলাদেশে বর্ষা মৌসুমের শুরুতে এবং প্রাক বর্ষার আবহাওয়া বিরাজ করছে। এর ফলে উচ্চ তাপমাত্রা, আর্দ্রতা এবং বজ্রসহ বৃষ্টিপাত স্বাভাবিক ঘটনা। সারা দেশে আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বিদ্যমান থাকবে। তো আজ ও আগামীকাল কেমন থাকবে দেশের আবহাওয়া? আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ ও ভারতের আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব এই প্রতিবেদনে। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে জানাবো আজ রবিবার রাতের খবর। ঢাকা বিভাগ: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী এসব জেলাতে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে। রাতের তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। আর্দ্রতা অত্যন্ত বেশি থাকায় গরম অনুভূত হবে। চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং উপকূলীয় জেলাগুলোতে। এর ফলে নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিচু এলাকায় জলবদ্ধতা বা আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। ভূমিধসের ঝুঁকিও বিদ্যমান। তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সিলেট বিভাগ: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এসব জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা বর্তমানে চলমান বন্যা পরিস্থিতিকে আরও গুরুতর করতে পারে। সুরমা, কুশিয়ারা, সারি, গোয়াইন, সমিশ্বরী, জাদুকাটা এবং মনু নদীর পানি বিপদসীমার কাছাকাছি বা উপরে চলে যেতে পারে। খুলনা ও বরিশাল বিভাগ: খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এসব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতে। এই বিভাগগুলোতে রাতের তাপমাত্রা 27 ডিগ্রি থেকে 34 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগ: রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম হলেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তাপমাত্রা 26 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে আজ রাতে। এবার জানাবো আগামীকাল 9 জুন সোমবার কেমন থাকতে পারে বাংলাদেশের আবহাওয়া। ঢাকা বিভাগ: দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। দিনের বেলায়ও আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরম ও আর্দ্র আবহাওয়া অব্যাহত থাকবে। চট্টগ্রাম বিভাগ: দিনের বেলায়ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা নদীর পানি বৃদ্ধি এবং নিচু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে। সিলেট বিভাগ: এই বিভাগে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা বন্যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। জনগণের উচ্চভূমি বা আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আগামীকাল 9 জুন সোমবারে। অন্যান্য বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং দিনের বেলায়ও তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকবে। ঝড়: আগামী 24 ঘন্টায় বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই, তবে মৌসুমী বায়ুর প্রভাবে স্থানীয়ভাবে বজ্রসহ ঝড়ো হাওয়া বইতে পারে, বিশেষ করে বৃষ্টিপাতের সময়। এই ধরনের ঝড়ো হাওয়া 30 থেকে 50 কিলোমিটার ঘন্টা পর্যন্ত হতে পারে, যা বিচ্ছিন্ন গাছপালা ভেঙে ফেলতে বা ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। বজ্রপাত থেকে সুরক্ষার জন্য উন্মুক্ত স্থানে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বন্যা: উত্তর পূর্বাঞ্চল, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলে বর্তমানে বন্যা পরিস্থিতি বিরাজ করছে এবং আগামী 24 ঘন্টায় আরও ভারী বৃষ্টিপাতের কারণে পরিস্থিতির অবনতি হতে পারে। সুরমা, কুশিয়ারা, সারি, গোয়াইন, সোমেশ্বরী, জাদুকাটা এবং মনু নদীর পানি বিপদসীমার কাছাকাছি বা উপরে থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে হলদা, সাঙ্গু এবং মাতুমুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। এর ফলে এই জেলার নিচু এলাকার বন্যার সৃষ্টি হতে পারে। ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি আগামী 3 দিন বাড়তে পারে এবং পরবর্তীতে কমে আসবে, তাই এই অববাহিকায় আপাতত বড় বন্যার আশঙ্কা কম। এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর। আজ 8 জুন রবিবার কেমন থাকতে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গ:
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস থেকে 29 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। বজ্রপাতের সাথে 40 থেকে 50 কিলোমিটার/ঘন্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। কিছু এলাকায় বজ্রপাতজনিত কারণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলাগুলিতে বেশি বৃষ্টি হতে পারে। এখানে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে, 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। বজ্রপাতের সাথে 40 থেকে 50 কিলোমিটার/ঘন্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও বিদ্যমান। ঝড় ও বন্যার পূর্বাভাস। ঝড়, বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই, তবে বজ্রসহ বৃষ্টিপাতের সময় স্থানীয়ভাবে দমকা ও ঝড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাত থেকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। বন্যা। উত্তরবঙ্গ, ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা, তোরসা, জলঢাকা এবং মহানন্দা নদীর পানি বাড়তে পারে, যা নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা বা ছোটখাটো বন্যার সৃষ্টি করতে পারে। দক্ষিণবঙ্গে বড় বন্যার আশঙ্কা কম, তবে স্থানীয়ভাবে ভারী বৃষ্টির কারণে কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা যেতে পারে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।